চিফ মিনিস্টারের গাড়িতে এমনি এমনি কেউ বোম লাগাতে পারে না। ট্রেস করো কোন স্টেজে বোমটা লাগানো হয়েছিল, কোথায়, কখন, কিভাবে। আই ওয়ান্ট অ্যান এন্টায়ার কমপ্লিট রিপোর্ট। যেই এই কাজ করে থাকুক আমি তাকে ছাড়বো না। ওকে। অপরাধ করা কোনো ব্যক্তি কখনো বেঁচে ফিরতে পারে না, শাস্তি তাকে পেতেই হয়। ভগবান সবার সাথে আছেন। আচ্ছা এসব ছাড়ুন, আগে এটা খেয়ে নিন। ওখানে রেখে দাও। কত রক্ত বেরিয়ে গেছে আপনার হাত থেকে, এটা খেলে আপনার শরীরে রক্ত হবে। নিন। বিন্দিয়া ওখানে রেখে দাও, আমি খেয়ে নেবো একটু পরে। পরে নয়, এখনই খেয়ে নিন। আমি চাদরটা পাল্টে দিই, তারপরে আরাম করবেন। আঘাত তো তোমারও লেগেছে না বিন্দিয়া? এই কাড়া তুমিও খাও, চাদরটা আমি পেতে দিচ্ছি। এসো। আরে গাধা, যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম সেটা করতে গিয়ে মাথা কি তোমাদের খারাপ হয়ে গিয়েছিল? আরে ওই চোরটা যখন বিন্দিয়াকে গাড়ি থেকে ফেলে দিচ্ছিল তখন তো এই কাজটা হয়ে যেতে পারতো, কিন্তু না। বোকা, গাধা, অপদার্থ। বোম লাগিয়ে দিলাম আর কাজটা আপনা আপনি হয়ে যাবে। গাধা। এই জুবিলির মা, তোমার সাহস হলো কি করে আমার ফোনটা নিয়ে কেটে দেওয়ার? কি আবার তাকিয়ে দেখছো কি? খুব সাহস বেড়ে গেছে তোমার। আমার ফোন কেটে দিয়েছো, আমি এটা সহ্য করব না। আমি চা বানিয়ে আনছি। আজ তোমার জন্য আমার অভয় অনেক কষ্ট পেয়েছে, এটা আমি সহ্য করব না। বুঝেছ তুমি? তোমার সাহস হলো কি করে আমার সঙ্গে এইভাবে কথা বলবার? একজন মেয়ের সাহস তখনই বাড়ে যখন সে একজন মা হয়ে নিজের সন্তানকে কষ্ট পেতে দেখে।
আমি তো তোমাকে বলেছিলাম না যে আমাকে ভরসা করো, আমাকে আমার কাজটা করতে দাও, কিন্তু না, তোমার তো মনে হয় যে আমার বুদ্ধি হাঁটুতে আছে, সেই জন্যই তো এরকম একটা ভুল কাজ তুমি করলে। আমি ভুল চাল চেলেছি। তা না তো কি? হ্যাঁ, আরে তুমি তো বিন্দিয়ার গাড়িতে বোম লাগিয়ে মারার চেষ্টা করেছিলে। সেই জন্যই তো অভয়ের এটা মনে হলো যে বিন্দিয়াকে ছাড়াও বাঁচবে না। বিন্দিয়ার প্রতি ওর মনের যে ভাবনা সেটাও প্রায় বলে ফেলছিল, আমি আটকে ছিলাম, নয়তো অভয় এতক্ষণে বলেই দিত ওকে যে বিন্দিয়া, আমি তোমাকে ভালোবাসি। আর তার চেয়ে খারাপ হলো এটা যে বিন্দিয়া অভয়কে ছেড়ে দিতে চেয়েছিল, আলাদা হওয়ার কাগজেও সই করে দিচ্ছিল, কিন্তু এখন আরও করবে না। বলছে যে নিজের স্বামীকেও কষ্ট পেতে দেখতে পারবে না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমার তো শুধু সিএম এর চেয়ার চাই, তারই লোভে পড়ে তুমি এইসব ভুল কাজ করেছো, বুঝলে? আর আমি শুধু আমার অভয়ের খুশি চাই। সন্তানের ভালো থাকা ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো লোভ নেই আমার। সেই জন্যই আমি তোমাকে বলছি যে আমার অভয়ের সুখে যদি একটুও চির ধরে, এখন তো শুধু তোমার হাত ধরেছি, আমি হাতটা ভেঙেও দিতে পারি। এতক্ষণ তুমি যা শুনলে সেটা একজন মায়ের মনের কথা, কিন্তু তোমার স্ত্রী হয়ে আমি এসব কথা কখনোই বলবো না। যদি তোমার মনে হয় একজন মা ভুল বলেছে, তাহলে তোমার যা শাস্তি দেওয়ার দিতে পারো আমায়। জুবিলি, যা মেঘাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, এখনই ডাকছি মা। যা। মেঘা দিদি ফোন করেছে। এই নিন। হ্যালো অভয়, তুমি এখন আমার রুমে আসতে পারবে? আমার দরকারি কথা আছে। এখন এই সময়? হ্যাঁ প্লিজ অভয়, খুব দরকার আছে। ওকে। কি হয়েছে? ওই মেঘা ডাকছে। ঠিক আছে, যান। কত সহজেই বলে দিলে তুমি যে যাও। আটকাও না কেন তুমি? এত অধিকার আছে আমার? কি ব্যাপারে আপনাকে আটকানোর? আমার অধিকার থাকলেও আমি আপনাকে আটকাবো না। আমি জানি আপনি যা করবেন ঠিক করবেন। যান, দেখা করে আসুন।
ভগবান সবার সাথে আছেন। এটা কি করছো মেঘা? এসব কি মানে? উৎসব পালন করছি অভয়। উৎসব? নিজেকে শেষ করার উৎসব। নিজেকে বোকা বানানোর উৎসব। নিজের ভালোবাসায় হেরে যাওয়ার উৎসব। আমি এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এই প্রমিস অভয়, এটা আমার শেষ ভুল হবে। আই প্রমিস। কারণ কি এরপরে আমি কোনো ভুল করার জন্য জীবিতই থাকবো না। এটাই আমার জীবনের প্রথম আর শেষ ড্রিঙ্ক আর শেষ নেশা। বিষ? চিয়ার্স। মেঘা কি করছো নাকি তুমি? ছাড়ো। তুমি ছাড়ো অভয়। মেঘা ছাড়ো। মেঘা ছাড়ো এই গ্লাসটা। ছাড়ো। কি করছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়নি আমার, আমার কপালটা খারাপ হয়ে গেছে। এই জন্য তো আমি সামান্য একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। কোন প্রশ্ন মেঘা? এই যে তুমি বিন্দেকে ডিভোর্স দিচ্ছ হ্যাঁ কি না? তুমি বিন্দেকে ডিভোর্স দিচ্ছ হ্যাঁ কি না? তুমি বিন্দেকে ডিভোর্স দিচ্ছ? এই যে তুমি বিন্দেকে ডিভোর্স দিচ্ছ কি না? কাল কোর্ট যাবে তুমি ওই জাজের সামনে বিন্দিয়াকে নিয়ে, ডিভোর্সের পেপারে সাইন করবে হ্যাঁ কি না? মেঘা অভয়বাবু, অভয়বাবু, আমি আপনাকে কষ্ট পেতে দিতে পারি না। যেটা আপনার ঠিক মনে হয়, যেটা আপনাকে শান্তি দেবে, আপনি সেটাই করুন। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে কাল কোর্টে গিয়ে ডিভোর্সের পেপারে সাইন করবে। যে কাজটা কালকে হবে সেটা নিয়ে আজ কেন চিন্তা করছেন? কালকেরটা কাল দেখা যাবে। অভয়বাবু, আপনি গিয়ে আরাম করুন। মেঘা দিদিও এখন ঠিক নেই, উনিও আরাম করবেন। তুমি তুমি কি হও? হ্যাঁ, কে? অভয়ের স্ত্রী হলে তাও বাধ্য হয়ে, আর সিএম হলে কারোর ভিক্ষাতে। যোগ্যতা কি তোমার? হ্যাঁ মেঘা, এইসব কথা যদি আপনি সজ্ঞানে বলেন তাহলে ঠিক আছে। নেশায় তো মানুষ নিজের যোগ্যতাই ভুলে যায়। আমার যোগ্যতা, আমি অভয়ের ভালোবাসা। জীবন দিতে পারি ওর জন্য। তুমি কি করতে পারবে?
অভয়বাবুর সামনে আমি কিছু বলবো না। অভয়বাবু, আমি বলছি না আপনি এখান থেকে যান। আমি আর মেঘা দিদি নিজেদের মধ্যে কথা বলে বুঝে নেব। ভগবান সবার সাথে আছে। না, অভয় কোথাও যাবে না। ছাড়ুন মেঘা দিদি। অভয়বাবু, আপনি গিয়ে বিশ্রাম নিন। কি যেন বলছিলেন আপনি? আমি অভয়বাবুর জন্য কি করতে পারি? আপাতত তো আমি অভয়বাবুকে আপনার মতো ডাইনির থেকে বাঁচাচ্ছি। অশিক্ষিত একটা। এটা বলবেন না আমাকে। গ্রামে থাকতাম, কিন্তু অশিক্ষিত নই। তাই তো দাদা যখন আপনাকে সবার সাথে কথা বলাতে নিয়ে গেল, আমি বুঝে গিয়েছিলাম যে আবার কিছু একটা হতে চলেছে। তাই আমিও পিছন পিছন গেছিলাম। শাশুড়ি মা যখন আপনার সাথে মিলে ষড়যন্ত্র করছিল, আমি ওখানেই রান্নাঘরে দাঁড়িয়ে সবটা শুনেছি। তুমি বিষ খাওয়ার নাটক করবে, অভয়কে বাধ্য করবে তুমি যে ও বিন্দিয়াকে যেন কাল কোর্টে নিয়ে গিয়ে আলাদা হওয়ার কাগজে সই করিয়ে নেয়। তোমার প্রাণ বাঁচানোর জন্য অভয় তোমার সব কথাই শুনবে, বুঝেছ? ওনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি বলছিলেন না অভয়বাবুর জন্য আপনি প্রাণ দিয়ে দেবেন? তাহলে আমি অভয়বাবুর জন্য কারোর প্রাণ নেওয়ার ব্যবস্থা করে রেখেছি। তাহলে আমি অভয়বাবুর জন্য কারোর প্রাণ নেওয়ার ব্যবস্থা করে রেখেছি। মানে অভয়বাবুর সামনে আপনি নেশার জিনিসে বিষ মেশানোর নাটক করেছেন। উনি ওটা আপনাকে একটুও খেতে দেয়নি। আপনি এটা ভেবে দেখেছেন যেটা আপনি এতক্ষণ ধরে খাচ্ছিলেন যদি সত্যি তাতে কিছু মিশিয়ে থাকি? মানে আমি ওটার মধ্যে বিষ মিশিয়ে রেখেছি। আমি ওটার মধ্যে বিষ মিশিয়ে রেখেছি। আস্তে আস্তে কাজ করে। প্রথম 10 মিনিট তো কিছুই বোঝা যায় না, তারপর সব ঝাপসা দেখায়। আর এবার আপনার মাথা ঘোরানো শুরু হবে, ঘাম হবে, আর তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার কি বলবে? যা আপনারা ওনাকে আনতে দেরি করে ফেলেছেন। আর যে সিনেমাতে বলে না যে এনার ওষুধের নয় প্রার্থনার দরকার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, কেউ আছে? কেউ আছে? আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। কেউ বাঁচাও
কি হলো? আরে কেউ বাঁচাও আমাকে, কি হয়েছে মেঘা? কেউ বাঁচাও আমাকে। কি হয়েছে মেঘা? এ আমার ড্রিঙ্কে বিষ মিশিয়েছে। হোয়াট? আমি সত্যি বলছি, ও নিজে আমাকে বলেছে ওই কি কালো মাকড়সা আর 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 সাপের বিষ। তুমি তুমি বলছো না কেন কিছু? মেঘা, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমার হাত ছাড়ো অভয়, আমি ছাড়বো না ওকে। মরে যাবো আমি, কিন্তু ওর খেলা শেষ করেই ছাড়বো। মেঘা আবার নেশা এটা না বলে দেয় যে ওকে বিষ খাওয়ার নাটক করতে আমিই বলেছিলাম। আমার হাত ছাড়ো অভয়, ওকে আমি ছাড়বো না। মা দেখো কি বলছে। দাঁড়াও ভাই, ছাড়ুন না আমাকে। আপনি আমাকে থাপ্পড় মারলেন? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।